ধর্ম যার যার উৎসব সবার, এই সুরে সুর মিলিয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকেও দাওয়াত রইল, আমাদের বাড়িতে এসে 2 টুকরো গোশত দিয়ে পেট ভরে ভাত খেয়ে যাবেন। কারণ ধর্মীয় উৎসব আমরা চাই উৎসবটা এই গণতান্ত্রিক দেশে উৎসবটা যেন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে পালন করতে পারি। কারণ আপনাদের পূজাতে, আপনাদের অর্চনায় আমাদের নেতারা গিয়ে এই বক্তব্য দেন, কিংবা আপনাদেরও কেউ কেউ এমন বক্তব্য দিয়ে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। অতএব যেহেতু আপনাদের ধর্ম, আপনাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন আপনারা আপনাদের কোনো উৎসব পালন করেন, তখন মুসলমানদেরকে অ্যাটেন্ড করার জন্য, মুসলমানদেরকে প্রলোভন দিয়ে এই স্লোগানটা আপনারা শিখিয়ে দিচ্ছেন ধর্ম যার যার উৎসব সবার। অতএব আপনাদের উৎসবে যেন মুসলমানরাও সামিল হয়, আমরা আপনাদের অনুষ্ঠানে উৎসবে সামিল হব এবং উৎসবটা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পালন করব। কিন্তু শর্ত হচ্ছে আমাদের আনন্দ উৎসবেও আপনারাও অংশগ্রহণ করবেন। আমরা যখন আমাদের পশুগুলোকে কুরবানির জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিব, তখন আমাদের সাথে আপনারাও ধরবেন, সুরে সুর মিলাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারাও একটু বলে ফেলবেন, যেন উৎসবের সাথে আনন্দের সাথে আপনারাও ভাগাভাগি করতে পারেন। কারণ ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটা যেহেতু আপনাদের দ্বারাই আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। ঈদ উল আজহা মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের আনন্দঘন মুহূর্ত, মুসলমানদের জন্য উৎসবের দিন। এই উৎসব আমেজ আমাদের চেহারায় ভেসে উঠবে, উৎসব আমেজ আমাদের বাচ্চাদের চেহারায় পরিস্ফুটিত হবে। আমরা আনন্দঘন মুহূর্তগুলো পার করব। আমরা পেট ভর্তি করে গোশত খাবো, ভুনা খাবো, বিভিন্ন আইটেমের খাবার খাবো, বিভিন্ন ভাবে খাবো, সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা খেতে চাই। আপনারাও আমাদের এই ঈদ উল আজহা পবিত্র ধর্মীয় উৎসবে আপনারা অংশগ্রহণ করে আপনাদের স্লোগানকে 100% সলেভ করবেন। যদি আসেন তাহলেই কেবল বুঝবো আপনাদের ভিতরটা পরিষ্কার, আপনাদের ভিতরটা একদম ব্রড মাইন্ডের অধিকারী। আপনারা সকলকে একসাথে থাকতে দেখতে চান। আর যদি না আসেন তাহলে জিন্দিগিতে কখনো এমন স্লোগান দিবেন না যে স্লোগান সেকুলারিজমের বিশ্বাসী যারা তাদের স্লোগান, যে স্লোগান নাস্তিকদের স্লোগান, যে স্লোগান মুসলমানদের অন্তরে আঘাত লাগার স্লোগান। কারণ আপনার ধর্মে যেটাকে উৎসবের দিন মনে করা হয়, আমার ধর্মে সেই দিনটা একটি শিরকির দিন, কুফরির দিন। আমার ধর্ম শিক্ষা দেয় এগুলো করা যাবে না। আপনার ধর্ম বলে এগুলো করা উৎসব, তাহলে আমার ধর্মকে আমি জলাঞ্জলি দিয়ে, আমার ধর্মকে আমি বিসর্জন দিয়ে, আমার ধর্মকে আমি পিছনে ফেলে আমি কিভাবে আপনার সেই উৎসবে সামিল হতে পারি? মুসলমান যুবকদের কথা বলবো এবং ওই সমস্ত নির্লজ্জ নেতাদেরকেও আমি প্রশ্ন রাখতে চাই, সামান্য কিছু সমর্থনের আশায় নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে আসেন, একটু কি লজ্জা করে না? নিজের ধর্মের বেলায় তো এই স্লোগান তো আপনাদেরকে কখনো বলতে শোনা যায় না। তাহলে তাদের অনুষ্ঠানে গিয়ে মুখে ফেনা তুলে কিভাবে এই কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার? কোন মুসলমান এই কথা বলতে পারে না, কোন মুসলমান এই কথায় বিশ্বাসী হতে পারে না। এটি একটি কুফরি শব্দ, এটি একটি শিরকি শব্দ, এটি একটি ইসলাম বিরোধী শব্দ। অতএব কোন মুসলমান এ কথা বিশ্বাসও করতে পারে না, মুখে আনতেও পারে না। স্লোগান হবে এরকম, ধর্ম যার যার উৎসব তার। আমার ধর্ম কুরবানির দিন, ঈদ উল আজহায় পশু কুরবানির মাধ্যমে আমি উৎসব পালন করি। আমার ধর্ম নামাজ আদায়ের মাধ্যমে আমি আমার ধর্মকে, এক আল্লাহকে বিশ্বাস করে আমি আমার ধর্মীয় উৎসব পালন করি। তার ধর্ম যেটা শিক্ষা দেয় আমার ধর্ম সেটা শিক্ষা দেয় না। অতএব তার ধর্মীয় উৎসব আমার উৎসব হতে পারে না। যদি কোনো মানুষের ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞান থাকে, ধর্মের এই শিক্ষাটুকু থাকে, তাহলে কখনোই এ কথা বলতে পারে না, এ কথা সে সমর্থন করতে পারে না।